নমস্কার বন্ধুরা, সকলকে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমার আজকের রেসিপি সুজির বরফি। খুব সহজেই কিন্তু এই সুজির বরফি বানিয়ে নেওয়া যায়। আর জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবেও কিন্তু এই সুজির বরফি নিবেদন করতে পারেন খুব সহজেই। এটা বানানো খুব সোজা আর খুব ঝটপট হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সুজির বরফি। সুজির বরফি খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় তার জন্য আমি একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রথমে দিয়ে দেব 2 চা চামচ ঘি। এই সুজির বরফি বানানোর জন্য ঘিয়ের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। ঘিটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 1 কাপ সুজি। এখানে ওজনে আছে 200 গ্রাম। 200 গ্রাম সুজির জন্য আমি 2 চা চামচ ঘি প্রথমে দিয়ে এই সুজিটাকে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যে সুজির কালারটা যাতে না চেঞ্জ হয় বা পুড়ে না যায়, অথচ ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। লো ফ্লেমে সুজিটাকে অনেকক্ষণ ধরে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এবারে অল্প অল্প দুধ ওপর থেকে দিয়ে আর এক হাতে অল্প অল্প এইভাবে নাড়তে নাড়তে সুজিটাতে দুধ মিশিয়ে দিতে হবে। আর এক হাতে নাড়তে হবে, কারণ সুজিটা না হলে দলা পেকে যাবে। এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ দিয়ে দিলাম 200 গ্রাম সুজির জন্য। দিয়ে বেশ অনেক সময় নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সুজিটা বেশ ঘন হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। লো অবস্থায় রেখে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেব আমি মিষ্টির জন্য একটু চিনি। তার জন্য আমি এখানে যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সুজির ডোয়ের সঙ্গে। আমার দুধটা আরেকটু দিতে হবে মনে হচ্ছে, কারণ সুজিটা খুব ঘন হয়ে গেছে। তাই আমি আরেকটু 1 কাপ মতো দুধ মিশিয়ে দিয়ে সুজিটা চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনি সুজি খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এখানে আর 1 চা চামচ আমি ঘি দিয়ে দেব। তাহলে এই সুজির বরফিটা খেতে অসাধারণ হবে। বন্ধুরা, এই ঘিটা কিন্তু একটু বেশি লাগবে এই সুজির বরফি বানাবার জন্য। আর ঘিটা দিলে কিন্তু খুব সহজেই কড়ার থেকে উঠে আসবে আর একটা ডো তৈরি হয়ে যাবে। খুব নাড়াচাড়া করে খুব স্মুথভাবে এটাকে একদম লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। ওদিকে একটা থালায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে আমি এই সুজিটাকে ঢালবো। তাহলে সুজিটা যখন বরফি করব খুব সহজেই উঠে আসবে। বেশ খানিক সময় নাড়াচাড়া করে আমার সুজিটা একদম মসৃণ হয়ে গেছে। মসৃণভাবে এইভাবে করে নিতে হবে, নাহলে বরফিটা কিন্তু খেতেও ভালো হবে না, দেখতেও ভালো হবে না। মসৃণভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে গরম অবস্থাতেই থালায় ঢেলে নিয়েছি। গরম অবস্থাতেই থালায় একটু এই স্প্যাচুলা দিয়ে এরকম করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, গরম থাকতে থাকতেই এটা করে নিতে হবে। ঠিক এরকম করে সেই ঘি মাখানো থালার ওপরে এরকম করে চারিয়ে দিতে হবে, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। গরম অবস্থাতেই করতে হবে বন্ধুরা এটা, এই কাজটা। দেখুন আমার সমস্তটা বেশ ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এই স্প্যাচুলা দিয়ে বেশ চারিদিকে ছড়িয়ে দিয়ে বেশ এরকম রেখেছি। এদিকে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। কিছুটা আলমন্ডস আর কিছুটা পেস্তা আমি কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। এবারে সেই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ছড়িয়ে দেবো এই গরম অবস্থাতেই। বন্ধুরা, গরম অবস্থাতেই সুজিটা যখন গরম থাকবে তো সেই অবস্থাতেই ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবারে ওই স্প্যাচুলাটা দিয়ে বেশ ভালোভাবে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু যখন সুজির বরফিটা তৈরি করে তুলবেন তখন এই ড্রাই ফ্রুটসগুলো সব ঝরে পড়ে যাবে। তাই গরম অবস্থাতেই এগুলো ড্রাই ফ্রুটসগুলো ছোট কুচি কুচি করে কেটে এইভাবে স্প্যাচুলা দিয়ে বসিয়ে বসিয়ে দিতে হবে গরম সুজির মধ্যেই। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করবেন খুব ভালোভাবে। দেখুন আমি স্প্যাচুলা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসের টুকরোগুলো এরকমভাবে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি 1 ঘন্টা
ঠান্ডা করে নেব, রেখে দেবো। এখনই কাটা যাবে না, গরম অবস্থাতে কাটা যাবে না। 1 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি। 1 ঘন্টা পর দেখুন সুজিটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে তাও একটু দেখে নেব কতটা ঠান্ডা হয়েছে, তাহলেই কাটা যাবে সুজিটা। হাত দিয়ে দেখে নিচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে একটা ছুরিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে একটু ডায়মন্ড শেপে, যে বরফি যে শেপটা হয় বরফি শেপ আকারে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, আর একটু বড় বড়ই পিস করব। আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করবেন বরফির। লম্বা লম্বা করে কেটে নিয়ে থালাটাকে আবার একটু ঘুরিয়ে নিয়ে ওই দিক দিয়ে আবার একটু লম্বা লম্বা করে এইভাবে বরফি আকারে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু ছুরিটার গায়ে একটু ঘি মাখিয়ে নেবেন, না হলে কিন্তু কাটা যাবে না, ছুরির গায়ে উঠে আসবে সুজিটা। দেখুন আমার সমস্ত বরফিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে যে ওই স্প্যাচুলাটা দিয়ে আমি সুজির বরফিগুলো একটা একটা করে তুলে নেব, অন্য প্লেটে রেখে দেব। দেখুন স্প্যাচুলা দিয়ে খুব সহজেই উঠে আসবে কিন্তু। এইভাবে একটা একটা করে আমি তুলে নেব। দেখুন একটা তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে সুজির বরফিগুলো। এইভাবে তুলে নিয়ে আমি একটা অন্য প্লেটে রেখে দেব। আপনারাও বাড়িতে গোপালের জন্য এইভাবে ভোগ নিবেদনের জন্য, গোপালের এই সামনে জন্মাষ্টমী পুজোয় এইভাবে ভোগ নিবেদন করতে পারেন এই সুজির বরফি বানিয়ে। এটা যেমন বানানো সহজ, তেমন খুব কম উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। আমার সমস্ত বরফিগুলো একটা একটা করে তুলে নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি অন্য প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কত সহজেই উঠে আসছে। এই ঘি মাখিয়ে নিলে, থালার গায়ে ঘি মাখিয়ে নিলে কিন্তু সুজির বরফিটা এইভাবে উঠে আসবে। আর যদি মাপটা ঠিক থাকে সুজি আর দুধের, তাহলে কিন্তু সুজির বরফিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর একটাও ভাঙবে না কিন্তু, একদম বরফি আকারে সব উঠে আসবে। এইভাবে আপনারা বাড়িতে বানান। সামনেই জন্মাষ্টমী আছে, গোপালকে ভোগ নিবেদনের জন্য এইভাবে বানিয়ে সুজির বরফি দিতে পারেন। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই সুজির বরফি। দেখুন আমার সবগুলো বরফি কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। জন্মাষ্টমী স্পেশাল এই সুজির বরফি আপনারাও বাড়িতে বানান। বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন আপনাদের সুজির বরফিগুলো কেমন হলো আর খেতে কেমন লাগলো, সেটাও আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপি সুজির বরফি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই সুজির বরফি। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।